এই বিষয়ে জানাতে আমরা যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, ইসি সচিবালয় ঘেরা কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে আন্দোলনকারীদের দাবিগুলোই বাকি। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং তাদের এটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এই ঘেরাও কর্মসূচি। এবং সকাল 10টার পর থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা ছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এখনও কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক তারাও এখানে উপস্থিত রয়েছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তবে তাদের মূল যে 3টি দাবির মধ্যে একটি হচ্ছে পোস্টাল ব্যালট পেপার নিয়ে তাদের একটি অভিযোগ রয়েছে, অর্থাৎ প্রবাসীদের ভোট দেওয়ার সুবিধার জন্য যেটি ব্যবস্থা করা হয়েছিল সেই পেপারটিতে এমন জায়গায় ধানের শীষ প্রতীকটি রাখা হয়েছে একদম, যেটি ভাঁজ করলে সে ভাঁজের মধ্যে পড়ে। তারা মনে করছেন যে এখানে হয়তোবা ইচ্ছে করে এটি করা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলকে ভালো জায়গায় দেওয়া হয়েছে তার প্রতীকটি। এবং একই সঙ্গে এই ব্যালট পেপার অর্থাৎ যে পোস্টাল ব্যালট পেপার নিয়ে একটি অভিযোগ তারা করেছেন, যেভাবে ব্যবস্থাটা নেওয়া হয়েছে অর্থাৎ যেসব গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে একটি জায়গায় অনেকগুলো এই ব্যালট পেপারগুলো পাওয়া গিয়েছে, এই জন্য তারা অভিযোগ করছেন যে সঠিকভাবে হয়তোবা নির্বাচনের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত ছিল সেটি তারা করতে পারছেন না। এবং একই সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ যে নির্বাচনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে তারিখ জারি করা হয়েছে এবং তারিখ ঘোষণা করা হয়েছে, সেটিও পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং এর আগে যে কয়টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানেও 2-1টি রাজনৈতিক দলের যে রয়েছে ছাত্র সংগঠন তাদেরকে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেই অভিযোগটি তারা করেছেন। এবং আজকে কতক্ষণ থাকবে এই বিষয়টি তারা বলেছেন, যতক্ষণ পর্যন্ত না নির্বাচন কমিশন থেকে ইতিবাচক কোনো আশ্বাস আসবে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন কমিশন ভবনের সামনে এখানে অবস্থান করবেন। এবং যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এর জন্য কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং প্রবেশপথ, নির্বাচন কমিশন ভবনের প্রবেশপথে আমি দেখেছি সেনাবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা অবস্থান নিয়ে আছেন। জানছিলাম ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির খবর।